যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক উত্তেজনা ছড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে সংঘাত বন্ধ হওয়ার পর এবার আবারও শুল্ক যুদ্ধ উস্কে দিলেন তিনি। নতুন করে 20টিরও বেশি দেশের আমদানি পণ্যে আরোপ করেছেন শুল্ক, যার মধ্যে সর্বোচ্চ 50% শুল্কের খড়গ পড়েছে ব্রাজিলের ওপর। প্রতিবেশী কানাডার উপরও 35% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এই আগ্রাসী সিদ্ধান্তে আবারও বাণিজ্য যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বছরে $750 বিলিয়ন পণ্য আমদানি রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। প্রতিবেশী কানাডা মার্কিন পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। বৃহস্পতিবার সেই কানাডার বিরুদ্ধেই 35% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মাদক হিসেবে ব্যথানাশক ফেন্টানিলের বিস্তার ও পাচার ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেই পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত এপ্রিলে বিভিন্ন হারে সব দেশের ওপর শুল্ক আরোপের পর তা 3 মাসের জন্য স্থগিত করেছিলেন ট্রাম্প। গত 9 জুলাই সেই মেয়াদ শেষ না হতেই নতুন বাণিজ্য যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। একের পর এক দেশের আমদানি পণ্যে আরোপ করা হচ্ছে শুল্ক, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশকে চাপে ফেলতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। ট্রাম্প এটি বুঝে গেছেন যে শুল্ক হচ্ছে কূটনৈতিক আলোচনার সবচেয়ে বড় হাতিয়ার। অন্যান্য রাজনৈতিক স্বার্থ হাসিলেও ট্যারিফকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। দেশগুলোও জানে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রথম ধাপে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 14 দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর ব্রাজিল, কানাডা, ইরাক, লিবিয়া সহ আরও 8 দেশের বিরুদ্ধেও নেওয়া হয় একই পদক্ষেপ। সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করা হয়েছে ব্রাজিলের পণ্যে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ দেশটি। ঘোষণা দিয়েছে নতুন বাজার খোঁজার। ট্রাম্পের এই অসম্মানজনক আচরণ মেনে নিতে বাধ্য নই আমরা। আমি ব্রাজিলের পণ্যের জন্য নতুন বাজার খুঁজব। বাকি সব দেশের উপরও 15 থেকে 20% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার এই সিদ্ধান্তে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। বলা হচ্ছে, মার্কিন বাজারে এই শুল্ক আরোপের প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতিতে। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ।